আরবি হরফ যেটাকে আমরা দোয়াত বলি, কেউ বলে এটা জ হবে, কেউ বলে দ হবে। তো এই বিষয় নিয়ে মূলত মারামারি। কেউ হচ্ছে যে দলিনের পক্ষে আর কেউ হচ্ছে জলিনের পক্ষে। এখন দুইটা গ্রুপ, দলিন গ্রুপ এবং জলিন গ্রুপ, দুই গ্রুপের মারামারির এক পর্যায়ে তাদের মাঝে একটা লোক হাজির। এখন কোনো গ্রুপই তাকে চিনতেছে না যে সে কি দলিন গ্রুপের লোক নাকি জলিন গ্রুপের লোক। এখন তাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কোন দলে, আপনি কি দলিন না জলিন? সে বলতেছে ভাই আমি তো নামাজ পড়ি না। এখন পাশ থেকে একজন বলতেছে আরে এর ছেড়ে দাও, এ তো ভালো মানুষ, নামাজ পড়ে না। এখন গল্পটা হয়তো বা কোনো সত্যি কোনো কাহিনী না, কিন্তু এই শিক্ষাটা কিন্তু অনেক বেশি বাস্তব এবং একই ধরনের ঘটনা আমরা কিন্তু আমাদের সমাজে দেখি। একটা লোক নামাজ যদি না পড়ে তার প্রতি কিন্তু দেখা গেছে আপনার শত্রুতা নেই, কিন্তু সে যদি আপনার নিয়মে নামাজ না পড়ে তাহলে সে আপনার শত্রু এবং তাকে কিভাবে প্রতিহত করা যাবে সেটা নিয়ে আপনার বিরাট চিন্তা। অথচ আপনার নিজের ছেলে মেয়ে ইসলাম মানে না, আপনার নিজের ছেলে মেয়ে বেপরদা, আপনার নিজের ছেলে মেয়ে তারা বেনামাজি। আমার এক ছাত্র, সে প্রথম দিকে আমি যখন তাকে পড়াতাম সে নামাজের প্রতি কিছুটা উদাসীন ছিল। তো তাকে আমি বলেছিলাম যে অন্ততপক্ষে ফরজ নামাজটুকু পড়ে নিও, কেননা আমাদের মূল হিসাব কিন্তু ফরজের জন্যই হবে। তো এটা বলার পর সে শুধু ফরজটুকুই পড়তো। তো এটা যখন তার গার্জিয়ানরা টের পেল, তারা এটা নিয়ে খুবই পেরেশান, সে শুধু ফরজ পড়ে কেন, অথচ তার বড় ভাই বেনামাজি, টোটালি নামাজ পড়ে না। তার বড় ভাইকে নিয়ে তার গার্জিয়ানদের কোনো চিন্তা নেই যে সে একদমই নামাজ পড়তেছে না, কিন্তু যেহেতু আমার সে স্টুডেন্ট, সে নামাজ পড়া শুরু করেছে কিন্তু শুধু ফরজটা পড়তেছে, তাকে নিয়ে সবাই খুব পেরেশান। এই যে তুমি সুন্নত পড়তেছো না কেন, সুন্নত খুব গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে অনেক বেশি তারা পেরেশান। কিন্তু বড়জনকে নিয়ে কোনো পেরেশানি নেই, কেন? সে তো নামাজই পড়ে না। নামাজ না পড়লে সমস্যা নেই, কিন্তু পড়লে আমাদের সিস্টেমে পড়তে হবে, আমরা সবাই যেভাবে পড়ি সেভাবে পড়তে হবে। এই হচ্ছে আমাদের সমাজে মানুষের ইসলাম প্রশ্নে সচেতনতা। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আসলে আমরা আলটিমেটলি ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমালোচনা, আমাদের বিরোধিতা সব কিছু হতে হবে জ্ঞানের ভিত্তিতে। আমাদের সমাজে প্রচলিত দেখেই একটা জিনিস ভালো, অথবা আমাদের সমাজে প্রচলন নেই দেখেই একটা জিনিস খারাপ, এভাবে চিন্তা করার আসলে কোনো সুযোগ নেই। আপনি যদি চিন্তা করেন আপনার যে মেন্টালিটি, সেই মেন্টালিটি নিয়ে আপনি যদি কোনো অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনি কি ইসলামের দেখা পেতেন? আমি বিষয়টা একটু সহজ করি, হয়তো আপনার জন্য কঠিন মনে হলো উদাহরণটা। ইসলাম, আমরা জানি ইসলামে অনেকগুলো দল আছে। ইভেন রাসূলুল্লাহ ইসলাম নিজেও বলে গেছেন যে মুসলিমরা অনেক দলে বিভক্ত হবে, তার মধ্যে সবাই কিন্তু জান্নাতি নয়, তাদের মধ্যে কেবল একটি মাত্র দল জান্নাতি হবে। এখন আপনি এই বিষয়ে কীভাবে নিশ্চিত হলেন যে মুসলিমদের এত এত দলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক দলের যে সমাজ, সেই সমাজে আপনার জন্ম দিয়েছেন? আপনি যদি শুধুমাত্র অন্ধ অনুসরণের ভিত্তিতে আপনার সমাজকে অনুসরণ করেন, আপনার সমাজে প্রচলিত ইসলামকে অনুসরণ করেন, সেক্ষেত্রে এই সম্ভাবনা তো অবশ্যই থাকবে যে আপনি হয়তোবা এমন কোনো সমাজে আছেন যে সমাজের লোকেরা সঠিক ইসলামকে অনুসরণ করছে না। কাকতালীয়ভাবে হয়তোবা আপনি সঠিক ইসলামের অনুসারী, কিন্তু আপনি যে নীতিতে ইসলামকে অনুসরণ করছেন সেই নীতি কখনোই হককে অনুসরণ করার নীতি হতে পারে না। সত্যের অনুসারী হতে হলে সত্যের অনুসন্ধান করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক।